ল্যাপটপটা দিও, ল্যাপটপে কমেন্ট দেখা যাবো। হ্যাঁ, ল্যাপটপ সেট করে দাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমার সাউন্ড ভিডিও সব ক্লিয়ার কিনা? একটু শেয়ার করবা এবং কমেন্ট করবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এমন একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব যেটা জাতীয় সমস্যা। জাতীয় সমস্যা, যেটার কারণে আমরা অনেক কোচিং করি, প্রাইভেট পড়ি, কিন্তু ম্যাথের একটা জায়গায় আমরা আটকে যাই, উৎপাদক বিশ্লেষণ, যেটা আমাদের লাগেই। এটা 7, 8, 9, 10 যে কোনো চাকরি পরীক্ষায় সব জায়গায় এটা লাগে। হ্যাঁ, এটা লাগে। তো আমরা একটু দ্রুত যার যার গ্রুপে একটু শেয়ার করে দেই, যার যার গ্রুপে আমরা একটু শেয়ার করে দেই। আমরা একটু শেয়ার করে দিই এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করি। হ্যাঁ, একটু কমেন্ট করি। সাইমা আফরোজ, বৃষ্টি, আরিয়াল, ইফা, তোমাদের এগুলো মনে হয় না প্রয়োজন হবে, কারণ তোমরা এগুলোতে বস হয়ে গেছো। তো হয়তো ভালোবাসার জায়গা থেকে তোমরা লাইভে আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা শেয়ার করে দাও, তোমাদের ছোট ভাই বোনদের দরকার হবে। হ্যাঁ, তোমরা এগুলো বিষয়ে যথেষ্ট এক্সপার্ট, তোমাদের এগুলো দরকার হবে না। হ্যাঁ, তবে এটা শুধু চাকরিজীবীদের জন্যই নয়। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে 7, 8, 9 এর বাচ্চাদেরকেও অনলাইনের মাধ্যমে এখন থেকে তাদের গণিত ভীতিটাকে কিভাবে কাটানো যায়, কিভাবে তাদেরকে প্রিপারেশন এখন থেকে প্রস্তুতি নেওয়ানো যায়, সে বিষয় নিয়ে কাজ করবো, যাতে করে তাদের এই অনার্স লেভেলে এসে, মাস্টার্স লেভেলে এসে আর নতুন করে গণিত শিখতে না হয়। আগে তো এই সুযোগ সুবিধাটা ছিল না, এখন যেহেতু অনলাইন যুগ, অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে, অনলাইনের মাধ্যমে আমরা এখন পুরো বিশ্ব, আমরা একটা মুহূর্তের মধ্যে, আমরা একটা পরিবারে একটা আলোচনায় আমরা সবকিছু সমাধান করতে পারি। এই কারণে তোমরা যারা স্কুলে পড়ো তারা আমার সাথে সম্পৃক্ত থাকতে পারো। আশা করি তোমাদের লাভ হবে, কারণ তোমাদের এই পড়াগুলোই ইন ফিউচারে চাকরি জীবনে তোমাদের কাজে দেবে। তোমাদের তখন আর কোনো কোচিং করতে হবে না। তো বিএনপি বাজার থেকে বেল্লাল হোসেন, আর কে কোথা থেকে বলছো, আর তোমরা যার যার ইয়ে থেকে একটু শেয়ার করো। হ্যাঁ, আমরা ক্লাস এখন শুরু করব। তোমরা শেয়ার করে ডান লেখো, তোমরা শেয়ার করে রুবেল তোমরা শেয়ার করে আচ্ছা, তোমরা শেয়ার করে একটু ডান লেখো। হ্যাঁ, নিশাত হোসেন, নাইম, হ্যাঁ, তোমাদের যার যার যেগুলো গ্রুপ আছে, যেগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে তোমরা শেয়ার করে ডান লিখে দাও। হ্যাঁ, ডান লিখে দাও। দেখি কয়জন ডান লেখো তোমরা, আমরা দেখব। এখানে হোসাইন, ইমাম, আকন্দ আছো। হ্যাঁ, রুবেল আছো, রাহাত ইসলাম আছো। হ্যাঁ, বিল্লাল হোসেন, যে নিশাত আছো। তোমরা শেয়ার করে ডান লিখে দাও। তো আমরা এই উৎপাদক বিশ্লেষণের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দারুস সালাম থেকে সাদিক, হ্যাঁ সাদিক তুমি শেয়ার করে দাও। শিউলি আক্তার, তুমি শেয়ার করে ডান লেখো তোমরা। হ্যাঁ, নাইম, তোমরা শেয়ার করে ডান লেখো, তোমাদের ফেসবুক থেকে শেয়ার করে ডান লিখে দাও। আচ্ছা আচ্ছা, শারমিন, নিশাত, হাসান, নাইম, হ্যাঁ
ওকে, আশা করি তোমরা যদিও ডান লেখো নাই, আলাউল, হ্যাঁ তুমি আলাউল দেখছো, অনেকেই দেখছো, তাও অনেকে লাইভে আছে তোমরা। আম, শারমিন আক্তার, রিমা, আমি রিজভি, হ্যাঁ ওকে। ওকে, এই যে ডান লিখছো, এতেছাম রেজা, জাইব ডান লিখছো। একটা রিপ্লাই, হ্যাঁ নাইম, হ্যাঁ তোমার একটা রিপ্লাই আমি দিয়েছি, দেখো। আমরা তাহলে যদি আমরা যদি আমরা উৎপাদকের বিশ্লেষণে চলে যাই, তাহলে দেখো উৎপাদকের বিশ্লেষণের যে জিনিসটা, রায়ান ইসলাম তন্ময় ডান, হ্যাঁ। হারুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেকদিন পরে কমেন্টের মাধ্যমে দেখলাম। তো দেখো, আমরা ম্যাথে শুরু করে দেই। সেটা হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মিডল টার্ম। এই মিডল টার্মটা আমরা অনেকেই বুঝি না, এই মিডল টার্মটা অনেকেই বুঝি না। হ্যাঁ, এই মিডল টার্মটা অনেকেই বুঝি না। তো দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 24, একটু খেয়াল করে দেখবা, এই মিডল টার্ম গুলো যদি তোমরা এখন থেকে ভালো বোঝো, তাহলে তোমরা দেখা যাচ্ছে অনেক ভালো কিছু করতে পারবা, অনেক ভালো কিছু করতে পারবা। তো আমরা দেখো, এটাকে আমরা খুব সহজেই আমরা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব, আবার এট এ গ্লান্স দেখা মাত্রই কিভাবে এই মিডল টার্ম করা যায় সেই কৌশলটা আমি তোমাদের শিখাবো। হ্যাঁ, সেই কৌশলটা আমি তোমাদের শিখাবো। এইখানে আমরা যদি এটা লিখি, তারপরে আমরা যদি আবার লিখি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 24, এটা নিলাম। তারপরে এক্স স্কোয়ার প্লাস 10x আচ্ছা, এখানে আমরা মাইনাস দেই, মাইনাস 10x প্লাস 24। তারপরে আমরা একই জিনিস এখানে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 24। এই চারটা মিডল টার্ম যদি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে যে কোনো মিডল টার্ম তোমরা খুব সহজে পারবা। তোমরা হয়তো অনেকে শিখছো, অনেকে জানো, কিন্তু একটু আমরা বেসিক দিয়ে খুব স্ট্রংলি মাথায় মজবুত করে নেই, এবং দেখা মাত্র কিভাবে করতে হয় সেই কৌশলগুলো আমরা শিখে নিই। তো দেখো, আমরা যদি এখানে প্রথম আমার কাজ হচ্ছে এই যে এই কনস্ট্যান্ট মানে ধ্রুব সংখ্যা যেটার সাথে এক্স ওয়াই জেড চলক রাশি থাকে না, সেই কনস্ট্যান্ট মানকে ভাঙানো। এইটার কতগুলো উৎপাদক আছে, সেই উৎপাদকগুলো ভাঙাবো। ভাঙানোর পরে আমার এইখানে যে কমন দিছে, যেমন এখানে আমার প্লাস আছে, আমার এখানে প্লাস আছে, এই প্লাসটাকে মানে আমার করে এই 11 মিলাতে হবে, এক্স এর সব মিলাতে হবে। তার মানে এই 24 কে ভাঙানোর পরে আমার 11 মিলাতে হবে। তবে সেটা কি করে মিলাতে হবে? যোগ করে মিলাতে হবে। কি করে মিলাতে হবে? যোগ করে মিলাতে হবে। আবার দেখো, এইখানে এই 24 কে ভাঙে আমার 10 মিলাতে হবে, তবে সেটা কি করে? যোগ করে। এই 24 কে ভাঙে আমার 10 মিলাতে হবে, তবে এই 10 মিলাতে হবে আবার বিয়োগ করে। এই 24 কে ভাঙে আমার 5 মিলাতে হবে, তবে এই 5 কে মিলাতে হবে কি করে? বিয়োগ করে। এটা আমরা মাথায় সেট করে নেই যে কনস্ট্যান্ট ভ্যালুর আগে যে চিহ্নটা থাকবে সেটা হচ্ছে তোমাকে কমান, যে সেটা করতে হবে, তোমাকে বিয়োগ করে মিলাতে হবে, যোগ করে মিলাতে হবে, এটা কমান করে দিছে। এবার আমরা একটু ভাঙি। আচ্ছা, এবার আমরা একটু ভাঙি। দেখো, এটা যদি আমরা ভাঙি যে 24 কে কত ভাবে ভাঙা যায়? 24 কে ভাঙা যায় আমরা 1 ইন্টু 24, তারপরে 2 ইন্টু 12, 12 দুগুণে 24, তারপরে 3 ইন্টু 8, তারপরে 4 ইন্টু 6। এইগুলো দিয়ে আমরা 24 কে ভাঙতে পারি। এই 24 কে এত ভাবে ভাঙা যায়। ওকে, ভেরি গুড, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দেখো, এই অঙ্কটা আমরা যদি বলি যে 24 কে ভাঙাইলাম, আমরা এতগুলো অপশন পেলাম, এবার আমার 11 মিলাতে হবে, তবে সেটা কি করে? যোগ করে 11 মিলাতে হবে। দেখো তো কোন দুটো যোগ করলে আমাদের 11 হয়? তুমি অবশ্যই বলবা 3 আর 8 যোগ করে 11 মিলাতে হবে। হ্যাঁ, ঠিকই ধরছো তোমরা। তাহলে আমরা কি করবো? এক্স
এইটা তোমরা আগে দিবা 8। দেখো 8 প্লাস 3 আমার কিন্তু 11 হয়ে গেল, মানে 11টাকে আমি ভাঙলাম, এইটা হচ্ছে গুণ আকারে ভাঙলাম আর এটা হচ্ছে যোগ বিয়োগ আকারে আমরা এটা মিল করলাম। 3 আর 8 যোগ করলে 11, এর সাথে x আছে x প্লাস 24 এই লাইনটা আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? আমাদের 11 মিলাতে হবে যোগ করে, তাই আমরা 8 আর 3 যোগ করলে 11 হয়, আবার 8 আর 3 গুণ করলে কিন্তু 24 হবে। এবার দেখো তাহলে এইবার আমরা x স্কয়ার, তোমরা যারা লাইভে আছো তারা অবশ্যই এখন খাতা কলম নিয়ে বসলেও তোলার চেষ্টা করবে না। আমি বোঝানোর সময় যদি তোমরা তোলো তাহলে তোমরা বুঝতে পারবে না, অতএব আমি বোঝানোর সময় তোলা নিষেধ। আমি কিন্তু ক্লাসেও তোমাদেরকে এইভাবে ডিরেকশন দেই যে তোমরা, আমি বোঝানোর সময় তোমাদের হাতে কলমও থাকবে না, খাতা কলম তোমাদের পাশে থাকুক, পরে তোলো, তবে এখন বোঝানোর সময় একেবারেই লেখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি আবারও বলছি তোমাদের জন্য, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তবে বোঝানোর সময় তুলবা না, এইটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, ওকে ওকে স্যার, মাইকের সমস্যা, এই আমার কথা কি সমস্যা হচ্ছে? তোমরা একটু রেসপন্স করো তো, মাইকের সমস্যা বলছে, আমার কথা কি সমস্যা হচ্ছে? সবাই কমেন্ট করো তো, সমস্যা হচ্ছে কিনা, সবাই শুনতে পেলে? কই মাইকে তোমার সমস্যা না, সবাই তো এখন। আচ্ছা ভাই, তুই একটা গিফট দে, জিয়াউল হক। আচ্ছা আচ্ছা, না আচ্ছা, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা একটু আবারও বলছি, এই যে 24কে ভাঙায় 3 আর 8 যোগ করলে আমাদের 11 হয়। এবার দেখো এই 8 এর সাথে s গুণ আছে 8x প্লাস এই 3 এর সাথে s গুণ আছে 3x প্লাস 24। এবার কিন্তু বাকিটা তোমরা পারো, দেখো এবার কিন্তু তোমরা জোড়া জোড়া কমন নিবা। এইখান থেকে এই দুটা থেকে তোমার কি কমন আছে বলো তো? এখানে x দুইটা আছে, এখানে x একটা আছে, আমরা x কমন নিতে পারি, তাহলে এখানে একটা x কমন নিলে এইখানে দুইটার মধ্যে একটা x কমন নিয়েছি, তাহলে আরো একটা x থাকে, তাহলে এখানে একটা x প্লাস এখানে x টা তো কমন নিয়েই নিছি, তাহলে এখানে শুধু কি থাকে? শুধু 8 থাকে, প্লাস এইখান থেকে দেখো তো কি কমন যায়, তোমার এখানে 3x আছে, এখানে 24 আছে, কিন্তু এখানে তো x নাই, x তো কমন নিতে পারো না, কিন্তু 3 কমন নিতে পারো। 3 কমন নিলে এখানে শুধু x থাকবে, প্লাস অনেকে এই কমনটা নেওয়া বোঝে না, যেমন 24 থেকে 3 কমন নিচ্ছে, তাহলে এটা মানে হচ্ছে 24 কে 3 দিয়ে ভাগ করো, অর্থাৎ 3 24 এর মধ্যে কয়বার যায়? 3 8 24, তাহলে এইখানে 8 থাকবে। কমন নেওয়া মানে ওটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ 3 24 এর মধ্যে কয়বার যায়? 8 বার, তাহলে এখানে 8 হবে। মজার ব্যাপার হচ্ছে এইখানে তোমার এইটা আর এইটা সবসময় কি সেম থাকবে, তাহলে আমরা এবার দেখি x প্লাস 8, তাহলে আমরা লিখি x প্লাস 8, আর এখানে থাকে কি এই দুটো x প্লাস 8 মিলে একটা নিব, আর এখানে কি থাকে? শুধু x থাকে, প্লাস এখানে কি থাকে? শুধু 3 থাকে। বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? হ্যাঁ নবীন, তুমি একটু ধৈর্য সহকারে একটু দেখো, তোমার এটা কাজে লাগবে, তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে তোলো, দেখো আমরা এটা বুঝতে পারছি কিনা। আচ্ছা, আমরা আরো একটা দুটো অঙ্ক আমি তোমাদের মুস্তাহিদ, ডান, গুড, মির্জা হাসান আইডি থেকে আই এম মুস্তাহিদ, হ্যাঁ ডান, থ্যাংক ইউ মুস্তাহিদ, তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, অনেক ভালো বোঝো, এখানে যারা আছে সবাই ভালো বোঝো। তারপরে দেখো আমরা এইবার এটাকে আবারও ভাঙ্গি, দেখো আমরা x স্কয়ার মাইনাস আছে লিখলাম। এবার দেখো আমার 10 মিলাতে হবে, সেটা কি করে? যোগ করে। তাহলে কোন দুটো যোগ করলে 10 হয়? ও 4 আর 6 যোগ করলে কি হয়? 10 হয়। তাহলে আমরা এখানে 6 যোগ 4 দেব, দেখো তো 10 হয়ে গেছে কিনা। তাহলে এখানে x প্লাস 24 এবার দেখো এখানে x স্কয়ার মাইনাস, আমি কিছুক্ষণ পরে দেখাবো, এটা দেখা মাত্রই কিভাবে অ্যান্সার করা যায় সেই কৌশলটা কিন্তু আমি আলোচনা করব, কারণ আমি জানি এইটা তোমরা পারো, কিন্তু এটা কেন আলোচনা করছি এটাও অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, অনেক ঝোঁকে করে কিন্তু অনেক বুঝে করে না, এই জন্য আমি এটা করেছি। আচ্ছা
আব্দুল্লাহ, সৈয়দ আহমেদ আব্দুল্লাহ, হ্যাঁ তুমি তুমি বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এখানে 6 আর x গুণ করলে 6x। এবার দেখো ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস। এবার পরের সাথে x, 4x প্লাস 24। এবার একটু খেয়াল করে দেখো এই দুই জায়গা থেকে আমরা x কমন নিব, x কমন নেই, নিলে এখানে শুধু একটা x থাকে, মাইনাস এখানে 6 থাকে, মাইনাস এই জায়গা থেকে কি কমন যায় বলো তো? অবশ্যই তোমরা কমেন্ট করবা যে এখানে আমাদের 4 কমন যায়, 4 কমন নিলে এখানে কি থাকবে, x। এবার দেখো আমরা বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেট ভাঙলেও সাইন চেঞ্জ, আবার এখানে ব্র্যাকেট নাই, ব্র্যাকেট গড়বো তবে বাইরে মাইনাস আছে তাইও সাইন চেঞ্জ। মাইনাসের ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবা। যেমন এখানে আমরা মাইনাস দিচ্ছি, যেহেতু ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিলে সাইন চেঞ্জ, আবার ব্র্যাকেট যখন ভাঙবো তখনও সাইন চেঞ্জ। তাহলে আমাদের এখানে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। 24 থেকে 4 কমন নিচ্ছি, তাহলে 4 6 24, তাহলে এখানে হবে 6। এবার এই যে দেখো আমার x প্লাস x মাইনাস 6, x মাইনাস 6 এই দুইটা মিলে আমরা কি নিয়ে নিব, একটা নিয়ে নিব x মাইনাস 6। তাহলে এখানে কি থাকে, x মাইনাস এখানে কি থাকে 4। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝতে পারছো কিনা? ওকে, আজকে একটা প্রতিযোগিতা হয়ে যাক। হ্যাঁ, প্রতিযোগিতা আমি তোমাদের ম্যাথ দিলে সেটা কি চ্যালেঞ্জ দিয়ে দেবো, চ্যালেঞ্জ দিয়ে দেবো, একটা চ্যালেঞ্জ দিয়ে দেবো, ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেবো, যদি মান বের করতে পারো। হ্যাঁ বলো, তোমরা চ্যালেঞ্জ দিতে চাও কে কে? হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়ে দেবো কিনা আগে শিখিয়ে নিই, তারপরে চ্যালেঞ্জ দেবো। হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়ে দেবো। ওকে, এইটা এইটা গেল। তারপরে 10 যোগ করে মিলাতে হবে কেন? 12 থেকে 2 মাইনাস করেও তো 10 মিলানো যায়। হ্যাঁ, এই যে দেখো সুন্দর কথা বলছো, এস কে অধিকারী। আচ্ছা মানে তোমার নামটা আসলে এখানে হয়তো নাই, অন্য জনের আইডি। তুমি বলছো 10 মিলাতে আমাদের 4 6 নিতে হবে কেন? হ্যাঁ, এই তুমি সুন্দর কথা বলছো। আমরা দেখি ওর কথা আমরা শুনি যে মানে এইখানে 12 থেকে 2 বিয়োগ করলে তো 10 হয়, তাহলে কি হইতো? তাহলে কি হইতো দেখো, তাহলে যেটা ঘটতো যে আমরা যদি x স্কয়ার মাইনাস 10x প্লাস 24, তোমার কথায় যদি আমরা x স্কয়ার মাইনাস এই যে 12 থেকে 2 বিয়োগ করলে তো তোমার কথা হচ্ছে স্যার 12 থেকে 2 বিয়োগ করলে তো 10 হয়। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি নিলাম, দেখি কি ঘটে। আমার কমান্ড করছে এখানে যোগ করে মিলাতে হবে, তুমি বলছো না আমি বিয়োগ করে মিলাবো, কিন্তু দেখো মিলাতে পারবা না। তুমি এটা করছো যে স্যার এই দুইটা বিয়োগ করলে তো আমার 10 হয়। তাহলে ঘটনা কি ঘটে দেখো, x স্কয়ার মাইনাস 12x মাইনাস মাইনাসে প্লাস 2x প্লাস 24। ওকে, এই পর্যন্ত তোমার বুঝতে পারবে না যে কোথায় সমস্যা হচ্ছে। এরপরে কমন নাও, তুমি দেখো x নাও, এখানে x কমন নিলে x মাইনাস 12, এখানে প্লাস 2 কমন নাও, এখানে x এই যে প্লাস কমন নিচ্ছ, এবার তো সাইন পরিবর্তন হবে না, তাহলে x প্লাস 12। তখন তুমি বলবা স্যার এমন হলো কেন, এইখানে মাইনাস এখানে প্লাস হলো কেন? ওই যে আমি বলবো যে তুমি যে কমান অমান্য করছো, এই কারণে তোমার একটা মাইনাস একটা প্লাস আছে। এবার তো তুমি দুইটার মধ্যে একটা নিতে পারবে না, দুটো তো সেম জিনিস আসে নাই, আমাদের আনতে তো হবে সেম। হ্যাঁ, যে বলছো সে কি বুঝতে পারছো? এইখানে কেউ একজন কোশ্চেন করছিল কেন এই যে এস কে অধিকারী তোমার নাম কি? এস কে অধিকারী তোমার নাম কি? হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো কিনা বলো তো? এস কে অধিকারী তুমি কি বুঝতে পারছো? এস কে অধিকারী তুমি কি বুঝতে পারছো যে কেন আমরা 12 থেকে 2 বিয়োগ করলাম না? কারণ আমার এখানে কমন দিছে প্লাস, তাই আমি মানে যোগ করে মিলাবো। এই যে দেখো 12 থেকে 2 বিয়োগ করলে যে 10 হয় সেটা এইখানে কমান্ড আছে, এইখানে তুমি এবার 4 আর 6 যোগ করলে এটা আর মিলবে না, এটা এইরকম বিপদ হয়ে যাবে, এরকম বিপদ হয়ে যাবে। তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো, তাই না? তাহলে এটাকে আমরা সরায় রাখি। হ্যাঁ, এটাকে আমরা এই সাইডে রাখলাম, যে তোমাদের এটা মানে কোশ্চেন ছিল যে এটা কেন হলো না, সেটা আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, ওকে। এবার দেখো এইটা কিন্তু তোমাদের কমান্ড, সেই বিয়োগ করে 10 মিলাতে হবে, তাই বিয়োগ করতে হবে x স্কয়ার মাইনাস এটা 12 থেকে, এটা কিন্তু 12 থেকে 2 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের 10 হয় x মাইনাস এইটা কিন্তু আবার 4 আর 6 দিলে হবে না, কারণ এটা কমান্ড দিছে বিয়োগ, বিয়োগ করে তোমাকে 10 মিলাতে হবে। তোমরা কি বুঝতেছো? আচ্ছা, তাহলে দেখো এবার তোমরা এটা গুণ করো, x স্কয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে 12
মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, 2 সাথে x 2x মাইনাস 24। তাহলে এবার দেখো এই দুটো থেকে কি কমন নেওয়া যায়, x কমন নাও, তাহলে x মাইনাস 12 প্লাস এই দুটো থেকে কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, x মাইনাস 12। দেখো তো আমরা খুব সহজেই x মাইনাস 12 আর এখান থেকে x থাকে x প্লাস 2 লিখতে পারি কিনা। আমার মনে হয় তোমরা উৎপাদক বিশ্লেষণ আচ্ছা, কিন্তু এসকে অধিকারী তোমার রিপ্লাই দিয়েছি ঠিক আছে, বুঝতে পারছো, কিন্তু তুমি তুমি কে, তুমি তোমার নামটা কি কি আসলে একটু বলো তো। মুক্তামণি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, মুক্তামণি ওয়ালাইকুম আসসালাম। এবার দেখো তাহলে এইবার দেখো এটা কি করে মিলাতে হবে বলো তো, একটু কমেন্ট করো তো, এটা যোগ করে মিলাতে হবে নাকি বিয়োগ করে মিলাতে হবে, এবং কোন দুইটা সংখ্যা নেব, এই যে 5 মিলানোর জন্য কোন দুইটা সংখ্যা নেব, তোমরা কমেন্ট করো তো। সবাই একটা রিয়াকশন ব্যবহার করি তো, রিয়াকশন ব্যবহার করি। আচ্ছা, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মুক্তামণি। এখন থেকে সরাসরি দেখার সুযোগ না থাকলেও অনলাইনে নিয়মিত দেখা হবে আলহামদুলিল্লাহ। বাসায় মানে নিজের অফিসে একটা ছোটখাটো স্টুডিও ওভাবে করতে পারি নাই, তারপরেও ক্লাস নিয়ে নেওয়ার মতো চলার মতো ছোট্টখাটো একটা আয়োজন করছি, যেটা আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তোমাদের সাথে নিয়মিত দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এটা কি স্টিকার ব্যবহার করলা, শাহন চৌধুরী, ভয়ানক। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত আছেন সাইফুল ইসলাম, হ্যাঁ পিবি তে কি বস, এটা কি পিবি তে কি বোঝায়, হ্যাঁ পাবনা পাগলা গারদ বোঝায় নাকি কি বোঝায় বলেন তো। রাজশাহীর কিংবদন্তি, হ্যাঁ বিশেষ ক্যাডার গড়ের কারিগর। তাহলে তোমরা দেখো আমরা এটা অনেকেই বলতে পারছো, শ্যামল স্যার ম্যাথের গুরু, ক্লাস সকলে করেন শুরু, হ্যাঁ আর সাইফুল ইসলাম পিবি হচ্ছে ছন্দের গুরু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সবাই রাজশাহী বিশেষ কনফিডেন্সে ক্লাস করতে পারেন শুরু। হ্যাঁ ওকে, তাহলে একটু খেয়াল করে দেখি আমরা, এটা হচ্ছে বিয়োগ করে মিলাতে হবে। হ্যাঁ অনেকে কমেন্ট করছো, তোমরা অনেকে কমেন্ট করছো বিয়োগ করে, ভেরি গুড। তাহলে এক্স স্কোয়ার প্লাস এই যে 8 মাইনাস 3, যে বিয়োগ করে মিলাতে হবে 5 8 মাইনাস 3 এক্স মাইনাস 24। তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ার, এইটা এবার গুণ করে দেই, 8 এর সাথে এক্স গুণ করলে 8x, তারপর মাইনাস 3 এর সাথে এক্স গুণ করলে মাইনাস 3x মাইনাস 24। তোমরা হয়তো মিডল টার্ম অনেকেই জানতা পারতা, অনেক ভাবেই শিখছো, কিন্তু আজকে মনে হয় অনেক প্রশ্নের আনসার তোমরা পেয়ে গেছো, যেটা আসলে অনেক বিস্তারিত ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। এবার দেখো এখানে x কমন নাও, এখানে x প্লাস 8, তারপরে মাইনাস 3 কমন নাও, তাহলে এখানে x থাকে, এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এই যে মাইনাস কমন নাও তো এখানে প্লাস হয়ে যাবে। আর 24 থেকে 3 কমন নাও, মানে 24 কে 3 দিয়ে ভাগ করা, 24 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 8 হবে। অবশ্যই তোমার এই দুইটা জায়গায় সেম থাকবে, দুইটা জায়গায় সেম হবে। তাহলে আমরা লিখতেই পারি x প্লাস 8 আমরা কমন নেই, তাহলে এখানে শুধু থাকে x মাইনাস 3। বলো তো তোমরা এই বিস্তারিত ফরম্যাটটা বুঝতে পারছো কিনা। সাগর কুমারী, এস কে অধিকারী মানে সাগর কুমারী অধিকারী, আমি রাজশাহী ব্রাঞ্চে আপনার অনেকগুলো ক্লাস করেছি, আপনার সততার সাথে ক্লাসগুলো খুব যত্ন সহকারে শেখানো, আমাকে আজও মুগ্ধ করে। আচ্ছা, সাগর কুমার অধিকারী রাজশাহী ব্রাঞ্চের, হ্যাঁ রাজশাহী ব্রাঞ্চের পরিচালক আছেন, রাজশাহী ব্রাঞ্চের স্টুডেন্ট আছেন, আমি মুগ্ধ হয়ে গেলাম। হ্যাঁ, ঢাকার বাইরে আর কি কোথা থেকে আসেন, ঢাকার মধ্যে তো সবার সাথে অনেক দেখা হয়, ঢাকার ব্রাঞ্চগুলোতে তো ক্লাস নেওয়া হয় রেগুলার, বিশেষ কনফারেন্সে সবার সাথে দেখা হয়। ঢাকার বাইরে থেকে কি লাইভটা দেখছেন একটু কমেন্ট করেন তো, ভালো লাগলো। রাজশাহী থেকে যে আমাকে এখনো মনে রাখছেন, অনেক আগেই ক্লাস নিতাম, এখন আসলে সময়ের সংকুলনের কারণে যাওয়া হয় না। তো আমরা এইবার একটু দেখবো এইগুলোর মানে শর্টকাট ট্রিক্স দেখবো, এটা আমরা শর্টকাট ট্রিক্স দেখবো। তোমরা করেছো, তোমরা একটু তোমাদের স্যারের ক্লাস করো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে তোমরা করে দাও, হ্যাঁ সবাইকে জয়েন করে দাও। আর আমি তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও আমার সাথে একটু যুক্ত হতে বলবো। আমি এই সপ্তাহের মধ্যে তোমাদের যেটা করব, মানে সপ্তম শ্রেণীর অষ্টম, হ্যাঁ নবম আর দশম, একই নবম আর দশম, ঠিক আছে,
এই দশম, এই 4টা ক্লাসে আমি তাদের বোর্ড বই, হ্যাঁ বোর্ড বই ধরে বোর্ড বই যেটা আছে সেটা শেষ করে আমরা এমসিকিউ যা আছে, বোর্ড কোশ্চেনের এমসিকিউ যা আছে, তারপরে সিকিউ ক্রিয়েটিভ কোশ্চেন যা আছে, হ্যাঁ বিভিন্ন গাইডের আলোকে এগুলো স্লাইড করে করে আমি শেষ করব। বিশ্বাস করো, তোমরা যারা বড় আছো তারা তো আমার প্রতি বিশ্বাস আছে যে আমার আসলে তোমাদের বইগুলো শেষ করতে খুব বেশি সময় লাগবে না। হয়তো সামনাসামনি সময় সংকলনের কারণে খুব বেশি কিছু দিতে পারি না, কিন্তু তোমরা যদি নিয়মিত লেগে থাকো, সপ্তাহে 3 দিন যদি তোমাকে আমি সময় দিই, তোমার কি মনে হয় তোমার বইটা শেষ করতে আমার 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 4 মাসে লাগবে? তোমরা অনেক সুন্দরভাবে ম্যাথ গুলো বুঝতে পারবা। যারা যারা আমার বিসিএস এর ছাত্র আছো তারা তোমার ছোট ভাই বোনদেরকে রিকমেন্ড করবা। হ্যাঁ, যারা তোমরা 7, 8, 9 এর ছাত্র আছো তোমরা অবশ্যই যুক্ত হবা। হ্যাঁ, এই এমসিকিউ সিকিউ এবং শর্ট কোশ্চেন আমরা শেষ করব, ঠিক আছে? এবং এমসিকিউ তে যে দেখা মাত্র অ্যান্সার করতে হয় সেই কৌশলটা তো অন্তত আমার কাছ থেকে শেখার কোনো বিকল্প তোমাদের কাছে নাই, তোমরা জানো। কারণ আমি সবচেয়ে ইজিয়েস্ট এবং ম্যাজিক্যাল ওয়েতে দেখা মাত্র কিভাবে অ্যান্সার করতে হয় সেই কৌশলগুলো আমি শিখিয়ে থাকি সবচেয়ে বেশি। তো এইখানে এটা আমরা শিখবো। এর পাশাপাশি যারা বড় তোমরা আপুরা ভাইয়ারা আছো, তোমাদের জন্য যেটা থাকবে, সেটা হচ্ছে তোমাদের জন্য থাকবে এই যে 19তম শিক্ষক নিবন্ধন, একটা চমক আসতেছে। 19তম শিক্ষক নিবন্ধনে তোমাদের চমক আসতেছে, তোমাদের একটু বলি। 19তম শিক্ষক নিবন্ধনে আজকের যে আপডেটটা, তাতে যেটা বোঝা যাচ্ছে যে না, মার্চের আগে তোমাদের আর হচ্ছে না। এই ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে। এইগুলোর কাজ শেষ হয়ে গেলে তারপরে হচ্ছে তোমাদের সিলেবাস অলরেডি অলমোস্ট মানে ডান, তাদের মানে রেডি হয়ে গেছে। তবে সেখানে এই মাদ্রাসার জন্য যেটা একটা প্ল্যান করছিল যে 140 সাবজেক্টিভ আর হচ্ছে 60 হচ্ছে মানে জেনারেল, ওইটা নিয়ে একটু মত বিরোধ ছিল। তো সর্বশেষ যেটা মনে হচ্ছে যে না, ওটা করবে না। কারণ ওটা করলে একটু বৈষম্য মনে করতেছেন তারা, যে মাদ্রাসা ছাত্রদের আবার এটা বৈষম্য হয়ে যায় কিনা। তো সবার জন্যই মনে হয় সমানই হবে, সাবজেক্টিভ 100 আর জেনারেল বিষয় 100। তো আমি এই 19তম নিবন্ধন নিয়ে এনটিআরসিএ এইটা নিয়ে আমি প্রথম এট ফার্স্ট আমি তোমাদের নিয়ে কাজ করব। আমি তো ফিজিক্যালি কাজ করছি, কিন্তু তোমাদের ধরো ফিজিক্যালি তোমরা কোচিং করো, আমাকে পাও, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সবার জন্য কিন্তু এনাফ না। কারণ তোমরা জানো যে এখন মানে কোচিং এ ধরো এটা একটা আউটডোরে ধরো 100 রোগীর মধ্যে 95 জন আউটডোরে রোগী, তাদের ওই রোগটা সেরে যায়। কিন্তু তুমি পেশেন্টটা যদি আইসিইউ হও, তখন তো তোমাকে ওই আউটডোরে ডাক্তার দেখিয়ে তোমার সমাধান হওয়া সম্ভব না। তখন ওই ডাক্তারের আন্ডারে তোমাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হবে। সেক্ষেত্রে দেখা যায় 100 জনের মধ্যে 2, 4, 5 জন থাকবা যারা তোমরা কোচিং করেও, আমাদের কাছে কোচিং করেও কাজ হচ্ছে না। কেন? কারণ হচ্ছে তোমরা মাসে ক্লাস পাচ্ছ 4টা বা 5টা, একদিন ক্লাস করতেছি, এক সপ্তাহ পরে আবার ক্লাস, তোমরা ততদিনে ভুলে যাচ্ছ। মানে এই যে লেগে থাকা ব্যাপারটা, এইটা না হওয়ার কারণে তোমরা পারতেছো না। তো এই ধরনের যারা একেবারে বেসিক দুর্বল আছো, তাদের নিয়ে আমি 19তম এনটিআরসিএ, তারপরে প্রাইমারি শিক্ষক নিবন্ধন, এবং এই যে আমাদের দশম থেকে 18তম বা 20তম যে গ্রেডের যে চাকরিগুলো আছে সেটা নিয়ে কাজ করব। এবং সর্বশেষ বিসিএস, তো আমার প্রাণের বিসিএস, এটা তো আমার থাকবে, যেটাতে আমার জীবন মানে বেশিরভাগ একেবারে সোনালী সময়গুলো কেটেছে এই বিসিএস নিয়ে। আলহামদুলিল্লাহ বিসিএস এর মাধ্যমে একটা জবে আছি। তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা খুব চমক একটা আসতেছে আপনাদের সাথে। ম্যাথের পাশাপাশি সম্ভবত আল্লাহ পাক যদি চায়, ম্যাথের পাশাপাশি ইংলিশও তোমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বর্তমান জনপ্রিয় 10 জনের মধ্যে যদি বলো, সেই 10 জনের মধ্যে একজন থাকবে। আমরা যৌথভাবে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখি মানে কাজ করতে চেষ্টা করছি। তোমরা যদি চাও তাহলে আমরা একসাথে কাজ করব, ম্যাথ আর ইংলিশ, যাতে করে তোমাদের সেকেন্ড কোনো অপশন না থাকে বা কোনো কারো কাছে আর না যেতে হয়। এটা ছিল আমাদের মানে বড়দের জন্য বার্তা, আর এটা হচ্ছে ছোটদের জন্য বার্তা। আমরা এই সপ্তাহের মধ্যে এইগুলো কোর্সগুলো তোমাদের জন্য চালু করব, যাতে করে তোমাদের জন্য। তবে হ্যাঁ, ছোটদের যেটা হবে সেটা হচ্ছে মান্থলি পেমেন্ট, যেটা মিনিমাম একটা মান্থলি পেমেন্ট দিব, কারণ তাদের কয় মাস লাগবে এটা কোনো গ্যারান্টি নাই। আর বড়দের তো এটা তো একটা সিলেবাস মুখস্থ আছে, এটা নির্দিষ্ট একটা ক্লাস সংখ্যা থাকবে, সেই একটা নির্দিষ্ট একটা সময় থাকবে, সেটার মধ্যে শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? এই ছিল আমাদের মেসেজটা। তাহলে আমরা এবার আমরা সেই শর্টকাট
এবার আমরা শর্টকাট মিডল টার্মে প্রসেসে চলে যাই। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার শর্টকাটে যাই। এই যে এক্স স্কোয়ার, ওইটাই যদি আমরা করি এক্স স্কোয়ার 11x প্লাস 24। দেখো দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, আর এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24, ওই চারটা ম্যাথে এবার শর্টকাটে করবো। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 24, এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 24। একটু খেয়াল করে দেখো, এটা বিস্তারিত বোঝার পরে স্যার হোয়াট অ্যাবাউট দ্য কম্পিটিশন, আচ্ছা কম্পিটিশন হবে, আচ্ছা কম্পিটিশন আরেকটু শিখিয়ে নি তোমাদের, আরেকটু শিখিয়ে নাও, কম্পিটিশন হবে ইনশাল্লাহ। প্রয়োজনে আজকে হোমওয়ার্ক দেবো, নেক্সট দিন আবার লাইভ করবো, সেদিন কম্পিটিশন দেবো। একটু ভালো করে পাকাপোক্ত হয়ে নাও, ঠিক আছে? আমার কম্পিটিশনে জেতার জন্য তো তোমাদের একটু প্রস্তুতি দরকার আছে, তোমরা জানো তাই না? তোমরা তো জানো। তো দেখো আমরা এইটা মিডল টার্ম যদি এক লাইনে করতে চাই, এক লাইনে যদি করতে চাই, তাহলে দেখো আমরা কি করব, দুইটা ব্র্যাকেট দিব এবং এখানে x আছে, এখানে x দেব, এখানে x আছে, এখানে দুইবার, কারণ এখানে আমার পাওয়ার 2 মানে হচ্ছে উৎপাদক দুইটা, পাওয়ার 2 মানে উৎপাদক কত, দুইটা। তাহলে আমরা সব জায়গায় এরকম x দেব, এখানে x দেব, এখানে x দেব, এখানে x দেব, এই পর্যন্ত তোমরা কিন্তু পারবা, এটা কিন্তু শিওর। ওকে, এরপরে আমার সেকেন্ড যে কাজটা হবে, সেকেন্ড কাজটা হবে x এর সহগের আগে যে চিহ্ন আছে, সেই চিহ্ন বসাবো। যেমন এখানে 11x এর আগে কি আছে, প্লাস, এইখানে প্লাস আছে, আমি এখানে প্লাস বসাবো, এইখানে প্লাস আছে, এইখানে আমি প্লাস বসাবো, এইখানে মাইনাস আছে, এইখানে আমি মাইনাস বসাবো। প্রথম যে চিহ্নটা, সেই চিহ্নটা আমি এখানে বসাবো। এই পর্যন্ত কাজ পারবো, এই পর্যন্ত আশা করি কাজ পারবাম। এরপরে এরপরে যে কাজটা করতে হবে, ওই যে কমান্ড, এই যে 24, আমাদের 24 1 ইন্টু 24, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 4 ইন্টু 6, হ্যাঁ, এই যে এইটা যে আমাদের কমান্ডটা। তারপরে একটু খেয়াল করে দেখো, এইখানে আমার 24 এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে আমাকে যোগ করে মিলাতে হবে। এবার আসো, যোগ করে মিলানো আর বিয়োগ করে মিলানো মানে কথাটা একটু অর্থ বোঝো। এইটা যোগ করে মিলাতে হবে, কি করে মিলাতে হবে, যোগ করে মিলাতে হবে, যোগ করে মিলাতে হবে। এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বুঝাইতে পারছি, মিলাতে হবে। আর এটা আমাদের বিয়োগ আছে, এটা আমাদের বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে মিলাতে হবে, বিয়োগ করে মিলাতে হবে, মিলাতে হবে। এখন যোগ করে মিলাতে হবে, বিয়োগ করে মিলাতে হবে, ব্যাপারটা একটু তোমরা ক্লিয়ার হয়ে নাও, তাহলে তোমরা খুবই ভালো বুঝবা। যেমন আমরা যদি বলি +5 আর যদি +3 বলি, তাহলে এটা কত হবে, +8। আবার -5 -3 বলি, তাহলে কত হবে, -8। এটাকে বলা হয় যোগ করে মিলানো। এটা কি বলা হয়, কি, যোগ করে মিলানো। যোগ করে মিলানো মানে দুইটা সেম চিহ্ন হবে। যোগ করে মিলানো মানে কি, দুইটা সেম চিহ্ন হবে। যোগ করে মিলানো মানে একই চিহ্ন, দুইটা একই চিহ্ন। আর বিয়োগ করে মিলানো মানে হচ্ছে এই যে +5 -3 +2, আবার -5 +3 -2, এটা কিন্তু বিয়োগ করে মিলানো। এটা হচ্ছে বিয়োগ করে মিলানো। তাহলে বিয়োগ করে মানে, বিয়োগ মানে ভিন্ন চিহ্ন, বিয়োগ মানে কি চিহ্ন, ভিন্ন চিহ্ন। তাহলে এবার তুমি দেখো, এবার তুমি তাহলে মোটামুটি ক্লিয়ার যে এখানে যোগ করে মিলাতে হবে মানে একই চিহ্ন, তাহলে এখানে যে চিহ্ন আছে এখানে সেই চিহ্ন দাও। এটা কি বিয়োগ করে মিলাতে বলছে, বিয়োগ মানে কি ভিন্ন চিহ্ন, তাহলে এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দাও, ঠিক আছে? আবার এখানে তোমার হচ্ছে প্লাস, যোগ করে মিলাতে বলছে, তাহলে এখানে যে চিহ্ন আছে তুমি এখানে সেই চিহ্ন দিয়ে দাও। আবার এখানে বিয়োগ করে মিলাতে বলছে, বিয়োগ মানে ভিন্ন চিহ্ন, এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিয়ে দাও। এইটুকু কাজ পারবে না? প্রথম চিহ্নটা প্রথম চিহ্ন অনুসারে বসছে, আর পরেরটা হচ্ছে কমান্ড অনুযায়ী, যোগ থাকলে একই চিহ্ন আর বিয়োগ থাকলে ভিন্ন চিহ্ন। ব্যাস, তোমাদের কাজ শেষ। এবার তোমরা বসায় দাও। এবার তোমরা কোন দুইটা যোগ করলে 11 হবে, 8 আর 3, এই যে বসায় দাও। এটা বিয়োগ করে 5, কোন দুইটা বিয়োগ করলে 5 হলে, 8 আর 3 বিয়োগ করলে 5 হলে, শেষ, বসায় দাও, শেষ। এরপরে দেখো কোন দুইটা যোগ করলে আমাদের 10 হলে, 4 আর 6, তাহলে প্রথমে বড়টা নিবা, তারপর ছোটটা নিবা, খেলা শেষ। তারপরে এখানে বিয়োগ করে 10 মিলাতে হবে, কোন দুইটা বিয়োগ করে 10 মিলবে, 12 আর 2, তাহলে এখানে 12, এখানে 2। দেখো তো তোমাদের অঙ্কটা মুহূর্তের মধ্যে করা সম্ভব কিনা। ওকে, তোমরা দেখো তো বুঝতে পারছো কিনা।
স্যার দ্য মাইক ইজ প্রবলেম ইজ ব্যাক। এই মাইকে কি প্রবলেম হচ্ছে দেখো তো, তোমরা সবাই কমেন্ট করো তো। আমরা বেশিক্ষণ না, আমরা এই ছোট ছোট করে স্পেশাল যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে তোমাদের লাইভে আসবো। আর তোমরা যারা আমাদের সাথে আমার সাথে তোমরা যুক্ত হতে চাও তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারপরে ফেসবুক তো আছে, তোমরা এখানে অবশ্যই নক দিবা। তারপরে তোমাদের আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছে, সেখানে অনেক সময় আমাকে তোমরা রিস্ক করে পাও না, রিস্ক করে না পেলে তখন হয়তো অনেকে হতাশ হয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা নাম্বারটা তুলে রাখতে পারো। সেটা হচ্ছে 014004362। এটাও হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার প্রতিনিধি তোমার ফোনটি রিসিভ করবে অথবা তোমার যে কোনো যাবতীয় তথ্য তোমাকে জানাতে সহযোগিতা করবে। এটা কেন দিলাম, কারণ এটা অনেক সময় দেখা যাচ্ছে আমি বিভিন্ন ক্লাসে থাকি, লাইভে থাকি, আমাকে খুঁজে পেতে তোমাদের একটু মানে কষ্ট হয়ে যায়, সেই কারণে আমি এই নাম্বারটা দিয়ে দিলাম। তোমাদের এটা ফিরোজ স্যার নামে একজন তোমাকে এটা রেসপন্স করবে, ফিরোজ স্যার নামে একজন তোমাকে রেসপন্স করবে, তুমি যে কোনো তোমার বিষয়বস্তু তার কাছে তোমরা তুলে ধরতে পারো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের ক্লাসটা কেমন লাগলো একটু তোমরা লাস্ট একটু কুশল বিনিময় করে তোমরা বিদায় নিতে পারো। হ্যাঁ, তোমরা লাস্ট একটা কুশল বিনিময় করে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমরা কেমন বুঝছো, একটু কুশল বিনিময় করে আমরা ক্লাসে বিদায় নিব। হ্যাঁ, আর তোমরা যদি চাও আমি এরকম নিয়মিত তোমাদের সাথে ক্লাসে আসবো, তোমরা চাইলে নিয়মিত এভাবে